আমাদের আজকের সকালের বাংলাদেশের অতিথি নজরুল সঙ্গীত শিল্পী আশা সরকার, যিনি একাধারে সহকারী অধ্যাপক সঙ্গীত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? শুভ সকাল। শুভ সকাল, ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে সকালের আবহাওয়াটাই আসলে গানের জন্য প্রস্তুত। একটু রিমঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, যদি আসলে কিছু কিছু জায়গায় হয়তো ভোগান্তি হবে, কিন্তু তারপরে যতটুকু সেখান থেকে পজিটিভিটি বের করে নেওয়া যায় সেটা আসলে আমাদের আশা। একদমই তাই। তো সেই যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় থাকে, আমরা প্রতিদিন সকালবেলা উঠে চিন্তা করি যে আজকে কতগুলো ইতিবাচক কাজ আমি করতে পারবো। আশা, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি সকালবেলাটা কেমন করে শুরু করেন? ঠিক কি দিয়ে শুরু হয়? সঙ্গীত চর্চা, যে রেওয়াজ, সাধনা, বা কেমন করে শুরু হয় সেটি যদি একটু বলতেন। আসলে সময়ের প্রেক্ষিতে ব্যক্তি জীবনও পরিবর্তন হয়। তো আমার ক্ষেত্রেও ঠিক তাই। মা হওয়ার পর থেকে আসলে সকালটা শুরু হয় হচ্ছে বাচ্চার নাস্তা বানানো দিয়ে। বাস্তবতা। হ্যাঁ, ছাত্র জীবনটা শুরু হচ্ছে একদম সকালে রেয়াজ দিয়ে বা পড়াশোনা দিয়ে। এখন চেষ্টা করি সবকিছু সামলে যতটা পারা যায় তারপরে রেয়াজ সময় দিতে। তবে সকালটা আসলে শুরু হয়, যে বললাম, বাচ্চার নাস্তা বানানো দিয়ে। একদম। আসলে আমার মনে হয় একটা নারী যখন মা হয়ে যায়, তারপর তিনি মাই তার প্রথম, আমার মনে হয় একটা সত্তা, একটা বিশাল অংশ যে সেটাই আসলে থাকে। একটু ভিন্নমত পোষণ করি, যখন হয় তখন আর তার, আমার ধারণা যে তাদের আরো একটা অংশ কাজ করা শুরু করে, কিন্তু তার যেভাবে মাল্টিপল ভাবে যেই কাজগুলো করে সেটি মনে হয় আরেকটা, আমার কাছে মনে হয় যে আরেকটা অংশ তার দায়িত্ব বেড়ে গেল, কিন্তু এর মানেই না যে অন্যান্যগুলো থাকে, কিন্তু সেটার মধ্যে দেখা যায় যে এটার প্রাধান্যটা প্রথমেই আসে, প্রায়োরিটি লিস্টে এটি আসলে প্রথমে চলে আসে, এবং সেটা আসলে বয়সের ভিত্তিতে, বয়স কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে। তো এই যে আশা, প্রথমে হয়তো গান তো আসলে মানুষ ভালোবেসেই শুরু করে। আশার যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল গানের সাথে? গানের সাথে যাত্রাটা একদম ছোটবেলা থেকেই। আমার মা ভীষণ গান ভালোবাসেন। তো আসলে মার হাত ধরেই গানের জগতে আসা। তো আমার দাদাও গান শিখতেন, মূলত হাতে খড়িটা দাদার হাতেই, কিন্তু গানকে ভালোবাসা, গানকে জীবনের সাথে আত্মস্থ করে নেয়, এই যে ব্যাপারটা, এটা একদম মার হাত ধরে। কারণ ছোটবেলায় মা সব জায়গায় পড়াশোনা থেকে শুরু করে গান শেখা, নাচও শিখেছি ছোটবেলায়। তো এই সব কিছুই আসলে মার জন্য হয়েছে। আর নজরুলের প্রতি ভালোবাসাটা কিভাবে, এটারও একটা ছোট গল্প আছে। আমি ছোটবেলায় প্রথম যে পুরস্কারটা পাই, আমার জীবনের প্রথম যেটা পুরস্কার, সেই পুরস্কারটা ছিল নজরুল সঙ্গীতে। এর আগে আমি রবীন্দ্রসঙ্গীত করেছি, কিন্তু আমি কখনো প্রথম হইনি, দ্বিতীয় বা তৃতীয় এরকম হয়েছি, কিন্তু আমি প্রথম হয়েছিলাম নজরুল সঙ্গীত গেয়ে। এবং ওখানে বিচারকরা আমাকে বলেছিল যে তুমি ছোট বয়সে এত ভালো গেয়েছো, যে আমরা খুব আসলে প্লিজড হয়েছি যখন রেজাল্ট ঘোষণা করেছিল। তো এরপর থেকে আসলে নজরুল সঙ্গীতের প্রতি ভীষণই একটা ভালো লাগা কাজ করে। এবং আমার গুরু যিনি ছিলেন, বাবুল স্যার, তো উনিও এরপর থেকে ভীষণই আসলে প্রায়োরিটি দিতেন আমাকে নজরুল সঙ্গীতটা শেখানোর প্রতি। আর এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে আসলাম, তো তখনও আমার মেজর ছিল এখানে নজরুল সঙ্গীত। তো আসলে সব কিছু মিলেই আমার প্রাত্যহিক জীবন বা আমার যাপিত জীবন, সব কিছুর মধ্যেই কাজী নজরুল ইসলাম একদম জড়িত ওতপ্রোতভাবে। খুবই দারুণ। এবং আশা সরকার, আমরা যেটি এখন করতে পারবো না সেটা হচ্ছে কালক্ষেপণ করতে পারবো না। আপনার গানটা শুনতে চাই, যে নজরুলের প্রতি এত ভালোবাসা, এত শ্রদ্ধা, সেটি দিয়ে আমরা আসলে শুরুটা করতে চাই। হ্যাঁ, অবশ্যই। প্রথম শুরুটাই করছি একটু ভক্তিরসের গান দিয়ে, কারণ আসলে আমাদের যে কোনো সংকট বা বিপদ বলি, সব কিছুতেই তো সেই স্রষ্টার প্রতি আত্মসমর্পণ, আত্মনিবেদন। তো তার প্রতি নিবেদন করেই গানটি শুরু করছি। যেমন নজরুল এই গানের শেষ প্যারায় বলেছেন যে দুস্তর দুর্গম দুঃখ জলধি, তরিতে চরণ তরি ভরসা কেবল। কি দারুণ কথা। গগনে প্রলয় মেঘের মেলা, জীবন ভেলা দোলে টলমল, দোলে টলমল।
টলমল দোলে টলমল গগনে প্রলয় মেঘের মেলা জীবন ভেলা দোলে টলমল দোলে টলমল দোলে টলমল দীন দয়াল ভীত দীন জানে মাগে শরণ পাব অভয় চরণে দীন দয়াল ভীত দীন জানে মাগে শরণ তব অভয় চরণে দুস্তর দুর্গম দুঃখ জলধি দুস্তর দুর্গম দুঃখ জলধি তোরিতে চরণ তোরে ভরসা কেবল দুস্তর দুর্গম দুঃখ জলধি তোরিতে চরণ তোরে ভরসা কেবল গগনে প্রলয় মেঘের মেলা জীবন ভেলা দোলে টলমল দোলে টলমল দোলে টলমল। বেশি সুন্দর, বেশি ভালো। হ্যাঁ, মানে আসলে এই যে মানে এই জীবনে যে কোনো সংকট আসুক না কেন, আসলে স্রষ্টা না কোনো না কোনো একটা ছক তো করে রেখেছেন, এবং মানে যে কোনো সময় আসলে বিপদে তার কাছে আসলে সমর্পণ করলে তিনি আসলে পথ দেখাবেন। একদম, এবং সেই আত্মসমর্পণের জায়গা থেকে যে প্রার্থনার শব্দগুলো, সেগুলো আসলে মন ছুঁয়ে যায়, এবং আমি নিশ্চয়ই যে আপনি সেটা ধারণা করেন। নানা ধরনের সংকটের কথা বলছিলেন, হয়তো আমরা জাতিগতভাবে একটা বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, সেই সংকট নিশ্চয়ই উতরে যাব একটা সময় পরে। আপনি বিশ্বাস করেন তো সেটি? অবশ্যই, অবশ্যই। এবং সেটি কেমন ভাবে যে আমরা দিন শেষে তো আলোটাই দেখতে চাই আর কি? এটা আমি সবসময় বিশ্বাস করি যে প্রতিটি আঁধারের পেছনেই একটা আলোর উচ্চারণ থাকে। তো আমাদের এই সংকটও এক সময় আসলে কেটে যাবে, কেটে যাচ্ছে, এবং সেখানেও কিন্তু কাজী নজরুল ইসলাম ওতপ্রোতভাবে জড়িত। সবসময় বলেছেন যে দুর্বার পথ অতিক্রম করে এগিয়ে চলো সামনের পথে, ভয় পেও না, ভয় পেও না। তো এই যে শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মানে এই যে ইতিবাচক আসলে কথা বা গান এবং এই যে সুর, মানে যা রক্তে আসলে দোলা জায়গায়, মানে এটা শুনলেই আসলে মনে হয় যে না, আমাদের কোনো সংকটই আসলে আমাদের সংকট নয়, আমরা সব কিছুই আসলে উত্তরণের জন্য একেবারেই প্রস্তুত এবং আমরা পারবো। এবং এটা কিন্তু অসাধারণ বিষয়, কারণ যে যখনই আমাদের স্পৃহার দরকার হয়, যখনই আসলে আমাদের একতার দরকার হয়, যখনই আমাদের মনোবলের দরকার, তখনই কিন্তু আসলে আমরা কাজী নজরুল ইসলামের দ্বারস্থ হই, কারণ তিনি কিন্তু বরাবর আসলে আমাদেরকে জাতীয় কবি হয়ে কিন্তু পথ দেখিয়েছেন। যেটা আপনি এই শিক্ষক, আসলে একজন শিক্ষককে এই পুরো আন্দোলন কতটা প্রভাবিত করেছে, আপনার কি মনে হয়? প্রভাবিত তো আসলে করেছে, কারণ ছাত্ররা হচ্ছে আমাদের, শিক্ষার্থীরা হচ্ছে আমাদের প্রাণ। শিক্ষার্থীরা না থাকলে আমরা কিছুই না আসলে। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই মানে আমরাও ভীষণ একটা সংকটময় পরিস্থিতিতে ছিলাম, কিন্তু এখন যখন বিশ্ববিদ্যালয়গুলো খুলেছে, শিক্ষার্থীদের সামনে যখন আমরা যাচ্ছি, সরাসরি কথা বলছি, তো অনেকটাই বিষয়গুলো আসলে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তারাও ব্যাপারগুলো অনুধাবন করছে। এবং ওই যে বললাম যে আসলে সব কিছুর মধ্যে যখন আমরা ইতিবাচক কোনো কিছু বলবো বা ইতিবাচক কোনো কিছু তাদের মাঝে উপস্থাপন করব, তখন কিন্তু তারাও ওই দিকটাই অনুসরণ করবে। তো আমি আমার শিক্ষার্থীদের যেমন আসলে নজরুলের এই উদাহরণটাই সবসময় দিই, যে উনি কিন্তু ছিলেন
মানুষ, মানবতা, মনুষ্যত্ববোধ, এই যে মূলমন্ত্র ওনার ছিল, এটা নিয়েই কিন্তু আমাদের পথ চলতে হবে। তো এটাই আমাদের ধারণ করতে হবে এবং যে কোনো সংকটে বিদ্রোহী যেমন আমরা, বিদ্রোহী সত্তা যেমন আমাদের প্রকাশ পাচ্ছে, তেমন আবার মানবিক যে দিকটা, মানবতার যে ব্যাপারটা, সেই দিকটাও কিন্তু আমাদের প্রকাশ করতে হবে, যা নজরুল আমাদেরকে প্রতিনিয়ত শিখিয়ে গেছেন, আমরা শিখছি এখনো। এবং নজরুল নিজেও ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেক জীবনই হয়তো একটা সংকটময় মুহূর্ত পার করেছে এবং তারই কিন্তু প্রতিচিত্র আমরা তার লেখাগুলোতেই বিভিন্ন সময় দেখি। আমরা সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। স্বাগত জানাচ্ছি সকালে বাংলাদেশের আয়োজনে আরো একবার, এবং আমরা যেটি আরো করতে চাই না, খুব কথা কম বলতে চাই, গানটা শুনতে চাই। ঠিক আছে, এবার একটি প্রকৃতি পর্যায়ের গান পরিবেশন করব। যেহেতু সামনে একটু শীত শীত অনুভূত হচ্ছে, একটু কুয়াশা পাচ্ছি এবং শরৎ এলো বলে, হ্যাঁ, তো এরকমই একটি গান। হেমন্তিকা এসো এসো, হিমেলু শীতল বনতলে, হেমন্তিকা এসো এসো, হিমেলু শীতল বনতলে, শুভ্র পূজারিণী বেশে, কুন্দ করবে মালা গলে, হিমেলু শীতল বনতলে, হেমন্তিকা এসো এসো, হিমেলু শীতল বনতলে, প্রভাত শিশির নীরে নাহি, এসো বলাকার তরুণী বাহি, প্রভাত শিশির নীরে নাহি, এসো বলাকার তরুণী বাহি, সারস মোরালো সাথে গাহি, সারস মোরালো সাথে গাহি, চরণ রাখি শতদলে, হিমেলু শীতল বনতলে, হেমন্তিকা এসো এসো, ভরা নদীর কূলে কূলে, গাহিছে সচকিতা চোখে, মানস সরোবর হতে, অলোক লক্ষ্মী লোকে লক্ষ্মী লোকে, আমন ধানের খেতে জাগে, হিল্লোল তব অনুরাগে, আমন ধানের খেতে জাগে, হিল্লোল তব অনুরাগে, তব চরণের রং লাগে, তব চরণের রং লাগে, কুমুদের কমলে, হিমেলু শীতল বনতলে, হেমন্তিকা এসো এসো, হিমেলু শীতল বনতলে। দারুণ। আচ্ছা, একটু জানতে চাই যে নজরুল তো এত বিশাল একটা ক্যাম্পাস এবং তার লেখনীর মাধ্যমে প্রায় সব কিছুই আছে। আমি একটু জানতে চাই যে শিক্ষার্থীদের সাথে যখন আপনারা ইন্টারঅ্যাক্টিভ সেশনে যান, ওনাদের ফিডব্যাকটা কেমন থাকে? ওনাদের এই জেনারেশন তাকে ধারণ করার পর্যায়টা কেমন, আসলে কি ধরনের কথা বলেন তারা?
আসলে নজরুলের কর্মজীবন ছিল মাত্র 23 বছর। হ্যাঁ, তো এই 23 বছরের মধ্যে মানে এত বৈচিত্র্যময় তার কর্মজীবন, তার সাহিত্য বা তার সঙ্গীত, মানে তার সৃষ্টি আসলে সৃষ্টি, মানে সাহিত্য বা সঙ্গীতের এমন কোনো শাখা নেই যে তিনি স্পর্শ তার পড়েনি, তার স্পর্শ সেখানে পড়েনি। তো সেই জায়গা থেকে আসলে আমার কাছে তো নজরুল একটা চির বিস্ময়, এবং আমার শিক্ষার্থীরাও যখন নজরুল সম্পর্কে জানে, নজরুলের এই যে বৈচিত্র্যময় আসলে সৃষ্টি সম্ভার, তারা নিজেরাও ভীষণ বিস্মিত হয়। এবং তাদের একটাই কথা যে এত কম সময়ের মধ্যে এত কাজ, এত বিপুল সংখ্যক কাজ কিভাবে একজন মানুষের পক্ষে করা সম্ভব। সেখানে প্রেমের গান যেমন, যেমন দ্রোহের গান, যেমন গজলাঙ্গিকের গান, যেমন রাগ প্রধান গান, আবার অপরদিকে ইসলামী সঙ্গীত, সনাতন সঙ্গীত, শ্যামা সঙ্গীত যদি বলি, কীর্তন, মানে এবং এবং তার পাশে- আবার আর একটা ব্যাপার, আবার উনি রাগও সৃষ্টি করেছেন, তালও সৃষ্টি করেছেন। জি। হ্যাঁ, ওনার সৃষ্ট নবরাগ বলে যেটা পরিচিত, 17টা রাগ উনি সৃষ্টি করেছেন, মতান্তরে 18টি, এবং সেগুলোর প্রত্যেকটির একটি করে গান। তো মানে এটা আসলে কি বলবো আমি, যে মহাপুরুষ না হলে বোধহয় করা সম্ভব না। এবং তারপর তো আসলে ভাষাকে আসলে সমৃদ্ধ করেছেন, বাংলা ভাষার সম্ভারকে যদি আমরা দেখি শব্দগুলো দিয়ে, এবং তার মানে ফার্সি, বাংলা, উর্দু শব্দ পাশাপাশি এমনভাবে বসিয়েছেন যে মনে হচ্ছে না যে কাউকে কারোর পাশে জোর করে আসলে বসানো হয়েছে, খুব সাবলীল ভাবে তিনি আসলে লিখে গেছেন। আমরা সেই বিদেশি ভাষা বিন্যাসগুলো শব্দের একবার একটু যে প্রয়োগগুলো যে উনি করেছেন, মানে এমন ভাবে প্রয়োগটা করেছেন, মনে হবে না যে এটা বিদেশি ভাষা, মনে হবে যেন আমাদেরই। একদমই, আমরা সেই ভাষা বিন্যাসটা একটু সরু সরু একবার শুনতে চাই। ঠিক আছে, এবার একটি ইসলামী গানে যাচ্ছি। জি। এই যে বললাম যে তার সৃষ্টি সম্ভার আসলে এতটাই বিস্তৃত, এত বিপুল, তো এবং ইসলামী গানের ক্ষেত্রে তো নজরুলের আসলে বিকল্প একেবারেই বলা যায় নেই। তো একটি ইসলামী গান পরিবেশন করছি। দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, দূর আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একি খুশির অধীর তরঙ্গ, একি খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে, দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, মনে জাগে হাজার বছর আগে ডাকে তো বেলাল এমনি অনুরাগে, মনে জাগে হাজার বছর আগে ডাকে তো বেলাল এমনি অনুরাগে, তার খোশে নেহান মাতাই তো প্রাণ, তার খোশে নেহান মাতাই তো প্রাণ, গলাই তো পাশান, ভাষাই তো মদিনারে, প্রেমে ভাষাই তো মদিনারে, দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদ
মসজিদেরি মিনারে তোরা ভুল গৃহ কাজ ওরে মুসলিম থাম চল খোদার রাহে শোন ডাকিছে ইমাম মেখে দুনিয়ারে খাক বৃথা রহিলি না পাক মেখে দুনিয়ারে খাক বৃথা রহিলি না পাক চল মসজিদে তুই শুন মুয়াজ্জিনের ডাক তোর জন্ম যাবে বিফলে যে ভাই তোর জন্ম যাবে বিফলে যে ভাই ইবাদত বিনা রে দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে সুরে তো, কথা ও। সবসময় আধুনিক, একদম। এটা আরেকটা বিশেষত্ব আসলে নজরুলের। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন সকালে বাংলাদেশের আয়োজন। রেজা এবং রুনিয়া রয়েছে আপনাদের সাথে। এবং আমাদের সাথে আরও আছেন আশা সরকার, সঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীত শিল্পী, এবং তার পাশাপাশি তিনি হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সঙ্গীত বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে। এই যে শিক্ষকতা, এটা থেকে আসলে মানে গানের যে তৃষ্ণা আপনার, সেটাকে আসলে মেটে শেখাতে গিয়ে নিজের চর্চার যে জায়গাটা? আমি আসলে ভীষণই বলবো যে আত্মতৃপ্তি নিয়ে, ভীষণই আনন্দ নিয়ে এই কাজটা করি। কারণ আমার কাছে মনে হয় যে গান আমার কাছে প্রার্থনা, গান আমার কাছে ইবাদত। গানের মাধ্যমে আসলে যতটা মানুষের কাছাকাছি পৌঁছানো যায়, আমার শিক্ষার্থীদের যতটা কাছে আমি পৌঁছাতে পারি গানের মাধ্যমে, আমার মনে হয় না অন্য কোনো মাধ্যমে এতটা মানে সহজভাবে ঠিক মানুষের এতটা অন্তরের কাছাকাছি পৌঁছানো যায়। সেই মাধ্যমে আমরা আরেকবার যেতে চাই। হ্যাঁ, আপনার অবশ্যই। একটা গান শুনে ফেলতে এবার চাই। আরেকটি নজরুলের গান করছি। যে এই যে বললাম যে নজরুলের গানে তো আসলে প্রেম বিরহ সব কিছুই এতটা জুড়ে এসছে, তো এবার একটি আধুনিক গান পরিবেশন করছি। এটা আমার ভীষণই একটি পছন্দের গান, এবং আমি ক্লাসে শেখাতে যেয়েও যখন এটা শেখাই, মানে ওরা শুনে ম্যাডাম এত চমৎকার একটা গান, এত চমৎকার কথা, কিভাবে জীবনের সাথে মিলে যায়। তুমি আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো, হে চঞ্চল যাবার আগে মোর মিনতি রাখো, আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো। ভালো ছিলাম ভুলে আমি, ভালো ছিলাম ভুলে একা, কেন নিঠুর দিলে দেখা। ভালো ছিলাম ভুলে আমি, ভালো ছিলাম ভুলে একা, কেন নিঠুর দিলে দেখা। তুমি ঝরা ফুলে গাঁথলে মালা, ঝরা ফুলে গাঁথলে মালা, গলায় দিলে না কো, আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো, তুমি আরেকটি
কি আকুতি। কি আকুতি একদমই। মানে মানে নজরুল একদিকে দ্রোহের বিদ্রোহের কবি এবং আরেকদিকে এইরকম ভালোবাসার প্রেমিক, তিনি হয় না আবেদন আকুতি নিয়ে একদম। তিনি লিখছেন। এই যে তার মানে তার লেখার যে বৈচিত্র্য, এটা অসাধারণ। তবে আমার সবচেয়ে নজরুলের দ্রোহটাই বেশি ভালো লাগে, যে দ্রোহটা উনি এমন ভাবে প্রকাশ করেন মনে হয় যে এটাই আসলে দ্রোহ। এবং দ্রোহ বলতে মানে হয় না যে অনেকের কবিতা, অনেকের লেখনী, অনেকের কাজগুলো পড়েছি, পড়ার পরে মনে হচ্ছে যে দ্রোহ বলতে যেই আমরা যেটা বুঝি, ডেফিনেশনটা বুঝি, এটা আসলে নজরুলের লেখার মধ্যেই দ্রোহটা আছে। এবং উনি বিদ্রোহীর তেমন, অনুক্রান্ত আমি হ্যাঁ সেই দিন একদমই, উনি এমন দারুণভাবে বোঝান যে আসলে এটাই দ্রোহ। এবং সেই শিক্ষাটা যখন আমাদের শিক্ষার্থীরা, আমি মাঝে মধ্যে মনে হয় যে আপনি যখন এই যে আকুতির গানটি পরিবেশন করছিলেন, তখন মনে হচ্ছিল যে এত স্থির, এত সন্নিবেশিত সবকিছু। আমাদের যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, যেটা এখনকার সময়ের বা এখনকার জেনারেশন সবাই খুব বেশি অস্থির, কম সময়ে অনেক বেশি কিছু পেতে চায়, এরা আসলে কেমন ভাবে নেয়? আমি একটু শিক্ষার্থীদের কথা যদি জানতে চাই। আমি অন্যান্য বিভাগের তুলনায় দেখেছি সঙ্গীতের শিক্ষার্থীরা অনেক বেশি কেন যেন স্থির। স্থির, আচ্ছা। এবং যেহেতু সঙ্গীত একটা গুরুমুখী বিদ্যা, আসলে শ্রবণটা খুব দরকার। যে আমি যদি একটা কথা বলা হয় যে মানে তানসেন বাননে কে পেহলে কানসেন বানো, তো এই যে ব্যাপারটা, এই যে আসলে মনোযোগ, এই যে আসলে আত্মনিবেদনের ব্যাপারটা, তো এটা আসলে যদি স্থির চিত্তে আমি যদি ব্যাপারটা আসলে না আত্মস্থ করি, এটা আত্মস্থ করা কখনোই সম্ভব তাই না। যে কম সময়ে একটু বেশি জনপ্রিয়তা পাওয়ার যে একটা প্রয়াস এটা থাকে। এটা আমি বলবো যে এটা মানে আসলে এখনকার হয়তো বা এটা এটা সময়ের আচ্ছা, দাবি trend হয়তো, হয়ে এটাই যাচ্ছে। ট্রেন্ড। তবে আমি বলবো যে যা অতি সহজে আসে তা কিন্তু অতি সহজেই চলে যায়। তো এই জন্য যে সয় সে রয়। তো এই কারণে এই গানটাও এরকম যে আমি যত আসলে এটার ভিতরে যাব, যত আসলে গভীরে প্রবেশ করব, সেও আমাকে কিন্তু ঠিক ততটাই ধীরে ধীরে ধারণ করে নেবে। একদমই তাই। তা আমাদের মধ্যে যেতে যেতে একটা গান শুনতে পারি, শুনতে পারি, তবে তার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা একদম শেষ সময় রয়েছি। যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনে আমাকে আসলে শামিল করার জন্য। আর এখন আমরা একটা সংকট মুহূর্তে রয়েছি, বন্যা কবলিত এলাকায় যারা রয়েছেন তাদের জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করি তারা দ্রুত সুস্থ জীবনে ফিরে আসুক এবং সব কিছুই আসলে খুব সুস্থতা পাক, সুন্দর একটা আগামীর জন্য আমরা অপেক্ষারত। একদমই তাই, আমরা আপনার গান শুনতে শুনতে ফিরবো, তবে তার আগে আমরা আসলে বিদায় নিতে চাই। আপনি অবশ্যই। পুরো গানটাই গাবেন, আমরা পুরো গানটাই আপনার কাছ থেকে শুনতে চাই। তবে দর্শক, আশা সরকার যেমনটি বলছিলেন, নানা ধরনের সংকট তো থাকবেই, সেই সংকট উতরে জীবনের পথ চলাই হচ্ছে মূল লক্ষ্য, এবং সেই মূল লক্ষ্যে আপনারা সবাই অবিচল থাকবেন। এবং আপনারা অবিচল থাকলে আসলে আমরা ভালো থাকি, কেন আমি 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 করে সবাই মিলেই কিন্তু আমরা, এবং আমরা যখন ভালো থাকি তখন আমাদের প্রিয় বাংলাদেশটি ভালো থাকে। ফলে আপনার ভালো থাকা খুব বেশি জরুরি। আর যেভাবে রেজা সবসময় বলে, আমরা জিতে গেলে জিতে যায় বাংলাদেশ, নিশ্চয়ই আমাদের জিততেই হবে। আশা সরকার, আমরা পুরো গানটাই শুনবো। ঠিক আছে। এবার আরও একটি আধুনিক গান, এটি পটদ্বীপ রাগের উপর। এটাও আমার ভীষণ একটি পছন্দের গান। আমি চাই গানের মাধ্যমেই আমাকে মানুষ মনে রাখুক, যেন আমাকে ভুলে না যায়। হে প্রিয়
শত গীতে মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে প্রিয় আমারে দিব না ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহে বাঁশি ছুঁড়ে আমার সুরে বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে বিরহে বাঁশি ছুঁড়ে আমার সুরে আমারে করুণ গাথা গাইবে কে কোথা আমারে করুণ গাথা গাইবে কে কোথা সজল মেঘ ঘেরা নিশীথে আমারে দিব না ভুলিতে হে প্রিয় আমারে দিব না ভুলিতে গোধূলি ধূসর ম্লান আকাশে হেরিবে আমার মূরতি ভাসে গোধূলি ধূসর ম্লান